ইফতার মাহফিল আমরা আয়োজন করা হয়েছে মরহুম খানমেন মাহমুদ আলী ফাউন্ডেশন পক্ষ থেকে। এটার সভাপতি হইলা হাসান ফারুক, আর সেক্রেটারি হইলা মোহাম্মদ শামসুল, এবং আমার ভাই, বড় ভাই এবং আমার ছোটো ভাই। তো আমরা আব্বা আম্মার উপলক্ষে আমরা ইফতার মাহফিলটা আর দোয়ার আয়োজন করছি। তো এখানেও আপনারা আমাদের দোয়া করবা, আর আমরা যেন সবসময় ওটা আমরা চালাই যেতাম পারি, ফাউন্ডেশনটা আমরা ফেসবুক করে যেতাম পারি, ওগুলো আপনারা ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, সাজুর ভাই যে জিনিসটা বলতে চাইছেন, তাদের মরহুমা আম্মা কমরুন খানম এবং মরহুম হাজি মাহমুদ আলী ফাউন্ডেশন ইউকে এর উদ্যোগে তাদের পরিবার থেকে সবাই দোয়া চেয়েছেন, তাদের সবার জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করার জন্য। তিনি সেটাই বলছিলেন আপনাদেরকে, তাদের এই প্রতিষ্ঠান যেন, তাদের এই ফাউন্ডেশন যেন আজীবন চালিয়ে যেতে পারেন, সেই উদ্দেশ্যেই তারা। আমরা আজকে এই সম্মানিত রোজাদার বৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ইফতার সামনে নিয়ে। কত সুন্দর মাধুর্য শালীনতার সহিত তারা একে অন্যের প্রতি শ্রদ্ধা, স্নেহ, মায়া মমতা রেখে গ্রামের সবাই একত্রিত হয়েছেন আমরা দেখাচ্ছিলাম। আমরা আজকের এই ইফতার মাহফিল কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করব ইনশাল্লাহ। এখানে বাওয়াল জামে মসজিদের মাওলানা রফিকুল ইসলাম মামুন সাহেব উপস্থিত হয়েছেন। আমরা প্রথমে আজকের এই অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্য দিয়ে শুরু করব। ইফতারের ফজিলত সম্পর্কে মাওলানা রফিকুল ইসলাম মামুন সাহেব ইফতারের ফজিলত সম্পর্কে আলোচনা করবেন এবং কুরআন তেলাওয়াতের মাধ্য দিয়ে হুজুর কুরআন তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকে সম্মানিত অতিথি 10 নং দুলারবাজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সাহেব নুরুল আলম সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। উনি আজকের এই ইফতার মাহফিলের গুরুত্ব সম্পর্কে কিছু বক্তব্য দিবেন। ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলের উপস্থিত এলাকার যারা সামাজিক ব্যক্তিত্ব সবাইকে নিয়ে আজকে এই ইফতার মাহফিল যারা আয়োজন করেছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা যারা রমজান মাসে রোজা রাখি, আমরা যাতে এই রোজার তাৎপর্য আমরা উপলব্ধি করতে পারি এবং এই রমজান মাসে এভাবে এই প্রয়োজনীয় সাহেব মহম্মদ ফাউন্ডেশনে যেভাবে আজকে ইফতার মাহফিল আয়োজন করেছেন, এভাবে আমরা প্রতিটি মুসলমান পরিবার আমরা যাতে আয়োজন করতে পারি এই ইফতার মাহফিলে, আশা করি
এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা অনেক কিছু উপকৃত হব। এই যে অনুভূতি বা এই যে মানুষের যে একাত্মতা, এটা দেখে কেমন লাগছে সেই অনুভূতিটা? অনুভূতি অবশ্যই ভালো। এই রমজান মাস, শ্যামের মাস, এই শ্যামের মাসে আসলে আমরা তাকওয়া অর্জন করবো। রমজান মাধ্যমে আমরা আসলে তাকওয়াটা আসলে অর্জন করে থাকি। আমি আশা করি এভাবে সবাই প্রবাসী যারা আছেন বা বিভিন্ন এলাকার সামাজিক ব্যক্তিত্ব বা যারা ধনী সচ্ছল পরিবার আছেন এভাবে অনুষ্ঠান করলে আরও ভালো হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা সম্মানিত দুলারবাজার ইউনিয়নের 10 নং দুলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, ওনার সাথে আমরা আজকের এই ইফতার মাহফিলের অনুভূতি সম্পর্কে, তো সম্মানিত অতিথি আসছেন হিসাবে আমরা দুই একটি কথা নিব। দুই একটি কথা বলবেন আজকের ইফতার মাহফিলে, যেহেতু আমরা আসছি, দোয়া তো হবে ইনশাল্লাহ। ফুলবাড়ি টিভির দর্শক শ্রোতা দেশি বিদেশি সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের ছাতকের ঐতিহ্যবাহী দুলারবাজার ইউনিয়নের কমরুন এবং মাহমুদ আলী ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন প্রতি বছরেই এই এলাকার আশপাশের গ্রামের সকল রোজাদারদের সম্মানে তারা ইফতার মাহফিল আয়োজন করে। আমরাও চেষ্টা করি তাদের এই সুন্দর আয়োজনে শরীক হওয়া। বিশেষ করে রমজান হচ্ছে সিয়াম সাধনার মাস, তাকওয়া অর্জনের মাস। এই রমজান হচ্ছে বিশ্ব মানবতার নির্দেশক মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। এই রমজান হচ্ছে সত্য মিথ্যা, সত্যবাদীরা বিজয়ী হয়েছিল বদরের প্রান্তরে, সেই ঐতিহাসিক 17 রমজান। এই রমজানেই সুসংগঠিত হয়েছিল। এই রমজানে এমন একটি রাত্রি আছে যে রাত্রিটা হাজার রাত্রির চেয়ে শ্রেষ্ঠ রাত্রি, লাইলাতুল কদর। আমরা শেষ দিকে গিয়ে লাইলাতুল কদর তালাশ করব। এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করে যাতে আমরা সাম্য, শান্তি, ভ্রাতৃত্ব, একতা, ঐক্য, সম্প্রীতি, যেভাবে আজকে এখানে কে ধনী, কে গরিব, কে প্রভাবশালী ব্যক্তি, সে নিগৃহীত, আমরা কে সাদা, কে কালো, সেটা ভেদাভেদ করি না। এখান থেকে যাতে সাম্য, শান্তির বার্তা চতুর্দিকে ছড়িয়ে পড়ুক। বিশেষ করে এই ফাউন্ডেশন যেভাবে এই রমজানে শুধু ইফতার নয়, এছাড়াও তারা বিভিন্ন সামাজিক কার্যক্রম করে। আমরা বিভিন্ন সময় এই ইউনিয়ন চেয়ারম্যান সহ এলাকার জনপ্রতিনিধি এবং সামাজিক ব্যক্তিবর্গরা সম্পৃক্ত হন। আগামী দিনেও যাতে এই ফাউন্ডেশনের মাধ্যমে এলাকায় ভালো কাজ করবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এই কথাগুলো বেলায় আমার কথাকে নিশ্চিত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকের বাওয়াল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম মামুন সাহেবের কাছ থেকে আজকের এই ইফতারের গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم ولعلكم تهتدون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আজকে কমরুন অ্যান্ড মাহমুদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে রোজাদারদের ইফতার করানোর উদ্দেশ্যে আজকের এই যে আয়োজন হয়েছে, আমরা সবাই আজকের আয়োজনে উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আমরা সবাই রোজাদার। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বালিগ হওয়ার পর থেকেই রমজান শরীফের রোজাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আমরা বালিগ হওয়ার পর থেকেই যারা আমরা রোজা রাখতেছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদেরকে হায়াত দিবেন ততদিন আমরা রোজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে রমজান শরীফের রোজা আর রমজান শরীফের মাস, এটা অনেক ফজিলতপূর্ণ একটা মাস। এ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ উম্মতের হেদায়েতের জন্য, আল্লাহর বান্দার হেদায়েতের জন্য, হালাল এবং হারাম দেশে চলার জন্য, এরপরে সহি শুদ্ধ রাস্তায় চলাফেরা করার জন্য, নেক আমল করার জন্য যে সহি কালামুল্লাহ শরীফ, এই রমজান শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর, আমাদের নবীর উপর দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র মাহে রমজানুল মুবারকের মাসে রোজা রাখি। একজন রোজাদার যখন রোজা রাখে, রোজা রাখার পর এই মানুষটার মুখের মধ্যে একটা গন্ধ হয়, দুর্গন্ধ যেটা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন যে আমার যে বান্দা রোজা রাখবে, রাখার পর তার মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, সারাদিন পেট খালি থাকার কারণে মানুষের পেটের ভিতর থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় আর সেটা মুখের দিকে বাইর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন যে সেটা আমি আল্লাহর কাছে আমার বান্দার মুখের এই গন্ধটা, দুর্গন্ধটা আমার কাছে মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ মনে হয়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের কত বড় ভাগ্য, আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি বলতেছেন যে আমার বান্দাদের মুখের দুর্গন্ধ আমার কাছে মেশকে আম্বরের চাইতে আরো বেশি ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। আর আজকের এই যে আয়োজন, ইফতারের আয়োজন, মানুষ সারাদিন রোজা রাখে। আল্লাহ রসুলের ফরমান যে রমজান শরীফে 3টা সময় দোয়া, তো রমজান শরীফে সব সময় কবুল হয়, ঠিক আছে, কিন্তু 3টা সময় দোয়া বেশি কবুল হয়। একটা হচ্ছে সেহরির সময়, সেহরি খাওয়ার পরে দোয়া করা। আরেকটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়া করা রমজান শরীফে। আরেকটা হচ্ছে যে ইফতারের সময় দোয়া করা। এই যে ইফতার সম্মুখে নিয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হন। কারণ এই যে বান্দার একটা আল্লাহর প্রতি খৌফ এবং ডর এবং ভয়, কারণ এই যে ইফতার আমাদের সম্মুখে, আমরা ইফতারগুলো যদি চাইতাম তাইলে খেতে পারতাম, কিন্তু খাচ্ছি না কেন? যে আমরা ইফতার সামনে নিয়ে ইফতার হাতে নিচ্ছি আবার রাখছি। এটা শুধু আমরা হাতে নেওয়া রাখা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ক্যামেরার মধ্যে এটা রেকর্ড হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় এই যে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দারা ইফতার হাতাচ্ছে কেন, এগুলা হাত দিয়ে নাড়াচাড়া করছে কেন, খাচ্ছে না কেন? তখন তারা বলছে, আল্লাহ এই যে আপনার বান্দারা আপনার বয়ে তারা রোজা রেখেছে, সারাদিন উপবাস করছে, কিন্তু এখন আপনি যে বলেছেন যে সূর্যাস্ত পর্যন্ত তারা রোজাকে পৌঁছে দিতে, তারা সূর্যাস্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করতেছে, যার কারণে তারা ইফতার করতেছে না। তখন আল্লাহ বলবেন, এরা কি আমাকে দেখেছে? আমার বান্দারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে না। তাহলে আমার জান্নাত দেখেছে? বলে না। জাহান্নাম দেখেছে? বলে জাহান্নামও দেখেনি। তাহলে কোন কারণে আমার বান্দারা ইফতার করতেছে না বা খাইতেছে না, খানা সামনে নিয়ে বসে আছে? একমাত্র আপনার সান্নিধ্য, আপনার গোলামি করার জন্য, আপনাকে খুশি রাজি করার জন্য তারা ইফতার করতেছে না, ইফতার সম্মুখে নিয়ে বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হ্যাঁ ফেরেশতারা, আজকে তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা আমাকে খুশি রাজি করার জন্য আজকে ইফতার সম্মুখে নিয়ে বসে আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর আজকের যে ইফতার মাহফিল, এই যে একজন মানুষকে ইফতার করানো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে মানুষ নিজে সারাদিন রোজা রাখবে, রোজা রাখার পরও যদি তার সামর্থ্য নাও থাকে, সামর্থ্য যদি নাও থাকে, ন্যূনতম হলে
একটা খেজুর অথবা এক গ্লাস দুধ অথবা এক গ্লাস পানি দিয়ে যদি কাউকে ইফতার করায়, তাইলে সে একজন মানুষ সারাদিন রোজা রেখে যে সওয়াব পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমপরিমাণ সওয়াব ওই ইফতার করেনেওয়ালা ব্যক্তির নামায় আমলের মধ্যে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা আমিন। মোনাজাত হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা। ইয়া আল্লাহ, খাস করে মাওলা, হে আল্লাহ, আজকের এই মাহফিল ইফতার মাহফিলটা কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, এই ইফতার মাহফিলের হাদিয়া সোনার মদিনা পৌঁছাই দেও। হে আল্লাহ, ইয়াত্রা বিগ্রামী এলাকা সমস্ত মুর্শিদানগর কবরে ইফতার মাহফিলের হাদিয়া নিয়ে পৌঁছাই দেও। খাস করে আল্লাহ, যে ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহ, হে আল্লাহ, এই মাহফিলের হাদিয়া আল্লাহ এই ফাউন্ডেশনের খানদানের যত মুর্শিদান ওয়ালা সেই সমস্ত কবরে পৌঁছাই দেও। হে আল্লাহ, খাস করে মরহুম মাহমুদ আলী সাহেবের কবরে পৌঁছাই দেও। হে আল্লাহ, পরওয়ারদিগারে আলম মওলা খুশুসান মওলা কবরের মধ্যে খায়রাত দিয়ে পৌঁছাই দেও। হে আল্লাহ, খাস করে আল্লাহ রব্বুল আলামিন মওলা শানুর ভাই সাজুর ভাই তার পক্ষ থেকে আল্লাহ আজকের এই মাহফিল হে আল্লাহ, তার খানদান মুর্দাগুলোরে মাফ করে দাও, মা বাবার রূহ খানদানের প্রতি খুশ করে দাও। হে আল্লাহ, যত উদ্দেশ্য নিয়ে আজকের ইফতার মাহফিলের আয়োজন করছেন সমস্ত উদ্দেশ্যরে সহি করে দেওয়া সফল করে দেও। হে আল্লাহ, তন ভাই বৃদ্ধ আত্মীয় স্বজন ভাতিজা ভাতিজিন যারা প্রবাসে আছেন সমস্তরে সালামতে রাখো। হে আল্লাহ, আমরা যত মানুষ আজকের ইফতার মাহফিলে শরীক হয়েছি আমরারে মাফ করে দাও, আমরা মুর্দাগুলোরে মাফ করে দাও। হে আল্লাহ, পরওয়ারদিগারে আলম মাওলা আমরা মৌতের আগে সোনার মক্কা মদিনার জিয়ারত নসিব করিও। খাস করি আল্লাহ, আজকে আইদিন আমরা যত মানুষের হাজির হয়েছি আল্লাহ, আমরা প্রত্যেক মদিনার মেহমান হিসাবে মক্কার মেহমান হিসাবে কবুল করবো। ও মাউলিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।